বাবা এই শালারা একদম মাইকে গেছে রে বাবা। সৈত ভোগ করে আজকালের ছেলেমেয়েরাই আমি জানি ফিরি ফায়ার খেলে মাটিয়ে থাকে। এই শালারা পর ঘাটা আমলের খেলা ভাঙেছে রে বাবা। সৈত ভোগ বলি তোরা তোর সৈত ভোগ খেলা যাবি রে? বলি তোরা তোর সৈত ভোগ খেলা যাবি? নাই বাবা, এই শালারা নাই চলবে, এই শালারা চলবে নাই। দাঁড়া তারা তোদেরও ব্যবস্থা করছি, তোদেরও ব্যবস্থা করছি। যতক্ষণ না বুড়া মানুষটার মাথা মাথে গরম করে দিলে তারা বলে আমি তোদের গুরু বাবা বলি, বুঝলিস তো? তোরা আমার আশ্রম করিতে নাকি আসিস, বুঝলিস তো? আমি তোদেরকে বহুত বলে হাঁটা দিত, তোরা সালারা সৈক্য ভুকু করে ভুল ভুলিয়ে গেছিলি। ও গুরু বাবা বলতো তো? বলি হ্যাঁ গুরু বাবা, তুমি যে তৈরি আছে আমাদেরকে এরকম করে বাবু তোরা বুঝবিস না রে। তোরা নতুন স্কুলে এসেছি, তোরা এখন কিন্তু ছেলে আছি, বুঝলিস তো? তোরা বুঝবিস না। আমি এরকম করে তোদেরকে আশীর্বাদ করলে এরকম করে আশীর্বাদ করে। ও গুরু বাবা বলে এরকম করে আশীর্বাদ করে, এরকম করে আশীর্বাদ করে। আরে বাবু তোরা বুঝবিস না। তোরা প্রথম আজকে আমার আশ্রমে আছিস, বুঝলিস তো? প্রথম যে ছাত্র গুলো আশ্রমে আসছে আমি এরকম করে তোদেরকে আশীর্বাদ করি। ও এরকম করে আশীর্বাদ করে। তারা গুরু বাবা আমরা আরো আশীর্বাদ করে, পুরো আশীর্বাদ করে আমরা যেন তোমরা বলতে পারি বারে বারে বেটা ঘুগি তোরে তোদের তারা ইয়ার কি ভাবেছে কিছু বলা যাবে না। যদি রাগের মাথায় আমি দুটোর মাঝে চালাতে যাবি না ধরে ঘর পালাই। এই ঘর বাবা কি দিকে কাজে ঘরে বলে নাই বাবা আমার আর কতগুলো ছাত্র আছে, আর মনে হচ্ছে আমার ছাত্রদেরকে ধমকা ধমকি করে চলবে না। এবার ভালো আদর যত্ন করে আমাকে আশ্রমে থাকতে হবে, নাহলে তারা এই বুড়া মানুষটাকে আমাকেও বসে বসে মারছি মরাতে হবে। দাঁড়া দাঁড়া দেখি আমার একটা ছাত্র আছে, ও সারা ফোন দিয়ে গেছে। বলি বাবু কোন দিকে বলি তোরা বলছি নাকি রে? না বাবা তুই আর লই সাইবার ছেলে গেলে হাত লাগিয়ে দিয়েছে, আমরা লই নাই। আমি জানি তোরা লই, বুঝলিস তো? বলি বাবু কোন দিকে বলি আমার লেখা ভাই আর হবে না রে। ঘরে ঘরে বেটা ভুগি চোর রে, আমার লেখা ভাই আর হবে না রে। ওহো এ দাদা, এ দাদা আমাকে দাদে ভোলে এই না হলে ছাত্র বাবা স্কুলে আছে যে পড়াশোনা করছে, আর এইখানে তুই দাঁড়ায় দাঁড়া করছি আমার লেখাপড়া আর হবে না রে। আমাকে ডাল ধরাই দে, আমাকে বিহা দিয়ে দে। তো বলি হ্যাঁ বাবু, বলি তোর বিহার ফুলটাকে ফুটে ছড়িয়ে যাচ্ছে না ছাগল ঘরে খাইয়ে দিচ্ছে, যে এইখানে আছে সংসাদের বিলাকে তুই বলছিস যে আমাকে বিহা দিয়ে দে, আমাকে ডাল ধরাই দে। বলি বাবু বলে হয় থেকে চল তোকে আমি ঘরে বলে তোকে বিহা দিয়া করাবো, বুঝলিস তো? চল আর আমি হলি তোদের গুরুদেব, বুঝলিস তো? তোরা আমার আশ্রম আছে শিক্ষা দিতে। ও গুরুদেব প্রণাম করলে গুরুদেব, তবে তোর নিজের আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন গুরুদেব, তবে তোর নিজের আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন। কে বাবা তুমি? আর কি বাহে তো আসি আছে শুক্রাচার্য মুনির আশ্রমে বাবা। কে বাবা তুমি? আর কি বাহে তো আসি আছে শুক্রাচার্য মুনির আশ্রমে। গুরুদেব গুরুদেব আমার নাম হলো বয়স্ক শিক্ষা বিবার আছে, তবে শিক্ষা নিকেতনে আমি অভিষ্ট হয়েছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। হ্যাঁ বাবা, অসুর কোন সন্তানদের শিক্ষা দেওয়াই তো আমার একমাত্র কাজ বাবা। অসুর কোন সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির কাজ বাবা। কিন্তু বাবা আমার তো একটা পরিচয় চাই বাবা। আমি কারো বংশ পরিচয় না জেনে আমি কাউকে শিক্ষা প্রদান করি না বাবা। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি, আর তোমার কোন বংশে হয়েছে যেন? গুরুদেব গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, কিন্তু আমি আমার মাতার নাম জানি। মাতা মম প্রভাবতী দেবী, আমার নাম হলো বয়সুর, মাতা মম প্রভাবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম নাকি জানি।
কি বললি ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, আর এসে নিঃসংখ্যাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তাই আমি শিক্ষা প্রদান করবো না রে মূর্খ, তাই আমি শিক্ষা প্রদান করবো না। না গুরুদেব না, আপনি আমায় চালিয়ে দেবেন না গুরুদেব, অনেক আশা নিয়ে তবু শিক্ষা নিকেতনে আমি উপবিষ্ট হইছি গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, আর এসে নিঃসংখ্যাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তাই আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষা করবো তো লাঠি মেরে তাড়িয়ে দেবো, লাঠি মেরে তাড়িয়ে দেবো, লাঠি মেরে তাড়িয়ে দেবো। না 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 গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। ওরে মূর্খ, তুই তোর পিতার নামে জানিস না, তারপরে তোর কোনো বংশের ঠিক নেই, তোর মা বাবার সাত ঘাটে জল সে তোকে ভূমিষ্ঠ করেছে, তোর মা হলো করবে জিজারিকে বড় তোর শরীরে বেদ বানালি, আর সেই বেদ বানালি তুই সারা
তুমি এসে এইখানে বসো বাবা, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা যুদ্ধ শিক্ষায় শিক্ষিত করে তুলবো, তারপরে তুই তোর পিতার প্রতিশোধ দিস। হে গুরুদেব, হে গুরুদেব, আমি এক্ষুনি গিয়ে বলছি গুরুদেব, আপনি আমায় শিখিয়ে দিন গুরুদেব, আপনি আমায় শিখিয়ে দিন। তোমার অস্ত্র শিক্ষায় সন্তুষ্ট হয়েছি বাবা, আজ আমি তোমার অস্ত্র শিক্ষায় সন্তুষ্ট হয়েছি। ওরে পুত্র গয়াসু, আজ তুই আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও বাবা, আজ তুমি আমার কাছ থেকে যে আশীর্বাদ চাইবে সেই আশীর্বাদই আমি তোমায় করিব সমর্পণ। গুরুদেব, গুরুদেব, আপনি যদি আমায় সত্যি সত্যি আশীর্বাদ করবেন গুরুদেব, তাহলে আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন আমার নেত্রী হত্যার প্রতিশোধ নিতে পারি। তথাস্তু, তথাস্তু রে পুত্র গয়াসু, যাও বাবা, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, কোনোদিন ধর্ম ছেড়ে অন্যের পথে যেও না, কোনোদিন অহংকারে বসে নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন, না হলে একদিন তোরা নারায়ণের হাতে হইবে মরণ। কোথায় তুমি রাখিও করুন, কোথায় তুমি রাখিও মরণ। নারী জাতির উপর করলে জ্বালাতন, করলে নির্যাতন, একদিন আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, এ আমি কিছুটাই হতে যাবো না, আমি এখনই ছুটে যাবো নারায়ণের তপস্যা করে অপরত্ব লাভ করে আমি নেবো আমার নেত্রী হত্যার প্রতিশোধ। তার বিলম্বনে নাহি প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে সেই নারায়ণের তপস্যা করার জন্য করিব। শিক্ষিত হয়ে বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে আজ ব্যক্তি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নির্দেশকে বলেছে। এটি হলো
ওপরি সহি ছোট ছোট দেবগণ
পণ্ডিত আলো